নির্বাচন পরবর্তী প্রথম দিনেই বাজিমাত করেছে দেশের পুঁজিবাজার। রোববার সূচকের রেকর্ড করার পাশাপাশি দৈনিক লেনদেন ও বাজার মূলধন বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। এদিকে ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা বিএনপির ইশতেহারেও রয়েছে পুঁজিবাজার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সানি আহমেদের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয়ের পর স্টক এক্সচেঞ্জেও হয়েছে ভূমিধস উত্থান। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসের সূচক 200.72 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,600, লেনদেন বেড়েছে 1,275 কোটি টাকা, যা 6 মাসের সর্বোচ্চ। এছাড়া বাজার মূলধন বেড়েছে 12,305 কোটি টাকা, এটিও 1.5 বছরের রেকর্ড। একদিনে সূচক 200 পয়েন্টের বেশি বেড়েছে এমন রেকর্ড খুবই সামান্য। তবে সর্বশেষ 2020 সালের 19 জানুয়ারি একদিনেই সূচক বৃদ্ধি পায় 232 পয়েন্ট। ওই সময় সূচক বৃদ্ধির কারণ ছিল বিএসইসি চেয়ারম্যান পরিবর্তন ও সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ। অর্থাৎ 6 বছর পর 200 পয়েন্ট সূচক বৃদ্ধির রেকর্ড হলো বিএনপির সরকার আসার কারণে। এদিকে বিএনপি ঘেঁষা পুঁজিবাজারে কোন শেয়ারগুলো বেশি বাড়বে তার একটি তালিকা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এর বেশিরভাগ কোম্পানি বন্ধ, অস্তিত্বহীন। বিএনপি ঘেঁষা মালিকরাও যেগুলোর হাল ছেড়ে নতুন দিকে মোড় নিয়েছেন বহু আগেই। নির্বাচনে 200-র বেশি আসন পেয়ে ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে বিএনপি। দলটি পুঁজিবাজারের জন্য কি কি কাজ করবে সেগুলো ইশতেহারে বর্ণনা করেছে। এর মধ্যে বিএসইসিকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, মার্কেট নজরদারিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা, গত 15 বছরের অনিয়ম তদন্তে বিশেষ তদন্ত কমিশন গঠন করা, বিএসইসিতে দক্ষ ব্যক্তি নিয়োগ দেওয়া, ইনসাইডার ট্রেডিং ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। এছাড়া একটি শক্তিশালী শেয়ার মার্কেট, বন্ড মার্কেট ও ইকুইটি মার্কেট গড়ে তোলা সহ 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করা হবে। প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু করা, পুঁজিবাজারে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা, বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা, পুঁজিবাজারে প্রবেশাধিকার সহজ করা, পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠন করা, পাঠ্যক্রমে আর্থিক ব্যবস্থা ও পুঁজিবাজার শিক্ষা অন্তর্ভুক্ত করা ইত্যাদি। নির্বাচিত সরকার এলে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আস্থা বাড়বে এমন পূর্বানুমান করেছিলেন বাজার সংশ্লিষ্টরা, যার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।